নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় নাগরিক কমিটির সাথে মতবিনিময় করছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মফিউর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মফিউর, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মফিউর, আজ তো অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে নতুন নাগরিক কমিটির সদস্যদের মতবিনিময় সভা হচ্ছে, তো এই মতবিনিময় সভা নিয়ে আলোচ্য বিষয় কি আপনি কিছু জানতে পেরেছেন কিনা? মূল বিষয়গুলো বিস্তারিত আমাদের জানান। ধন্যবাদ রোমানা, আপনি একটু আগে যেমনটি বলছিলেন যে আলোচ্য বিষয় সম্বন্ধে কিছু জানতে পেরেছি কিনা। এখানে কিছুক্ষণ আগে আলোচনাটি শুরু হলো, তবে আমি এখানে আমি আপনাকে যদি বলি যে এটি শুরু হয়েছে আসলে আগারগাঁয়ে যে চিন্মতি সম্মেলন কেন্দ্র আছে সেখানে শুরু হয়েছে। এখানে নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় নাগরিক কমিটির সাথে সশস্ত্র বাহিনীর যে অবসরপ্রাপ্ত সদস্যরা রয়েছেন, আর্মি বিমান বাহিনী ও নৌবাহিনীর সদস্যরা, তারা কিভাবে এখানে যুক্ত হবেন বা কিভাবে ভূমিকা রাখবেন সে বিষয়ে আসলে মতবিনিময় একটি আয়োজন করা হয়েছে। আমরা এখানে মেজর মাহমুদ ভাই আছেন, আমরা তার সাথে সরাসরি কথা বলতে চাই যে এখানে আসলে তারা কি নিয়ে মতবিনিময় সভাটি আয়োজন করেছে। মাহমুদ ভাই, এখানে হচ্ছে একটি মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে সাবেক সশস্ত্র বাহিনীর সদস্যদের মাধ্যমে নাগরিক কমিটির সদস্যদের সাথে। মতবিনিময়ের আসলে কারণটি কি এবং এর উদ্দেশ্য কি? আসলে ধন্যবাদ আপনাকে আমাদের এই প্রোগ্রাম কভার করার জন্য। প্রথমত আমাদের এটার মূল উদ্দেশ্যই হচ্ছে আসলে ফ্যাসিবাদের বিলোপের পরে বাংলাদেশ 2.0 বিনির্মাণে আমরা বিভিন্ন পেশা গোষ্ঠী, জনমত, মানুষজন সামনে এগিয়ে আসছি। সেই দায়বদ্ধতা থেকে আমরাও অনুভব করেছি যে আমাদেরও আসলে এখানে দায়বদ্ধতা আছে। তো দায়বদ্ধতা থাকার থেকে শুরু করে যারা দেশকে ভালোবাসবে, দেশকে যারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তরুণ নেতৃত্বের মাধ্যমে, পুরাতন অনেক নেতৃত্ব আমরা আসলে দেখেছি বা আমাদের যারা আগে ছিলেন তারাও দেখেছেন, সেইখানে লুপহোলস আছে। এটাই হয়তো বা রাজনীতির একটা সৌন্দর্য। কিন্তু আমরা চাই এরকম একটা সংগঠন, এরকম একটা দল যারা দেশকে মন থেকে ভালোবাসবে এবং দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা যদি তাদের নিজের জীবনও বিপন্ন করতে হয় সেটার জন্য তারা প্রস্তুত। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। তো আমরা যখন দেখেছি তারা, একটি ছোট প্রশ্ন করতে চাই যে এখানে তো 26 তারিখে একটি নতুন দল ঘোষণা হতে পারে, তো সেই ক্ষেত্রে রিটায়ার্ড আপনারা যারা আর্মি সদস্য বা সেনাবাহিনীর সদস্যরা আছেন তারা কোনোভাবে কি যুক্ত হতে পারবেন কিনা? রিটায়ারমেন্টে যারা আছে, অবসরপ্রাপ্ততে যারা থাকেন এলপিআর ব্যতীত, এলপিআরকে অ্যাক্টিভ ডিউটি হিসেবে গণ্য করা হয়। বাকি যারা আছেন যে কোনো রাজনৈতিক দলের সাথে যদি জয়েন করতে চায়, এটা একটা রাজনৈতিক অধিকার অথবা গণতান্ত্রিক অধিকার হিসেবে আমরা বলে থাকি। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই করতে পারি। এবং আমি যে কথাটা বলছিলাম, আমাদের আসলে যেই চয়েসটা আসলে এটা হবে অফকোর্স যারা হচ্ছে দেশকে ভালোবাসবে, দেশের জন্য যারা কাজ করবে, দেশের জন্য যারা জীবন দিতে প্রস্তুত। সো আমরা যেটা দেখেছি এখানে যারা ফোরামে যারা আছেন, প্রায় 800-র মতো আমাদের সদস্য, তারা আমরা দেখেছি যে জুলাই আগস্টের সময় আসলে কারা দেশের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল, আবু সাইদের মতো কারা আসলে নিজের হাত প্রসারিত করে বুকে গুলি পেতে নিয়েছে। তো তারা যদি সেটা পারে, আমরা এটা বিশ্বাস করি যে তারা এই আগামীর বাংলাদেশ গঠনে তারা অত্যন্ত দক্ষ এবং বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারবে। এক্সকিউজ মি। সেটার উপর ভিত্তি করে আসলে আমাদের যারা সদস্য আছে তারা সবাই আজকে এই মত বিনিময় সবাই যোগ দিয়েছে। এবং আমাদেরও আসলে ইচ্ছা একটাই যে আমাদের বাংলাদেশ নতুনভাবে গড়ে তোলার জন্য আমরাও তাদের সাথে অংশীদারি হয়ে দেশকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য যা কিছু করার প্রয়োজন, এক্সকিউজ মি, সেই যে নিজের জীবন বিপন্ন থেকে শুরু করে যে আমরা ওয়াদা করেছি সেটাই আমরা আসলে দেশের জন্য করতে চাই। ধন্যবাদ মাহমুদ ভাই। আসলে রোমানা, আপনি শুনতে পেলেন যে আসলে এই মতবিনিময়ের এই আয়োজন করার কারণ এবং উদ্দেশ্যটি আপনি আসলে শুনতে পেলেন আয়োজকদের কাছ থেকেই। তো এইখানে যদি এর মাঝে আরো কোনো কিছু আপডেট থাকে আমি আপনাকে পরবর্তী সংবাদে জানিয়ে দেব। মফিউর, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে সংযুক্ত হব।